বাংলাদেশ থেকে যে রবি বলে ছেলেটা এসেছিল ভারতবর্ষে, একে নিয়ে আমি আগে একটা ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিওর মধ্যে অনেক তথ্য ছিল না। পরে আমরা ধীরে ধীরে জানতে পারলাম এ কিভাবে ইন্ডিয়াতে এলো। এ এসেছিল অ্যাকচুয়ালি মেডিকেল ভিসা নিয়ে। কেন এই মুহূর্তে বাংলাদেশ থেকে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল ওদের ভিসা স্যাংশন হচ্ছে না, এবং এ ওই জন্য কী করেছিল, চালাকে মেরে মেডিকেল ভিসা নিয়ে এসেছিল। মেডিকেল ভিসা নিয়ে এসে আসলে রোগ ছিল, যক্ষা রোগ ছিল, যেটা একটা ছোঁয়াচে রোগ। তো কী করেছিল, মেডিকেল ভিসা নিয়ে সোজা এসে কানপুরে চলে গেছে। কানপুরে মাঠে বাঘের ছাল পাল পরে বাংলাদেশের পতাকা নিয়ে ও ওখানে চলে গেছে। আর যখন হোটেল থেকে বেরিয়ে ও রাস্তা দিয়ে একা একা হাঁটছিল, সেই ভিডিওটা সবাই দেখেছেন। ও একা একা হাঁটছিল, ওর দিকে কেউ ফিরেও তাকায়নি। কানপুরে যারা ক্রিকেট ফ্যান ওরা যখন মাঠে যাচ্ছিল, তো হঠাৎ কী হয়, ও শরীর খারাপ হয়ে যায়, ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশন হতে শরীর খারাপ হয়ে গেলে রাস্তায় ও বসে পড়ে। রাস্তায় যখন বসে পড়ে, প্রথমে অনেকে কেউ বুঝতে পারেনি, ওকে পাশ দিয়ে অনেক লোক চলে গেছে। তারপর যখন ও বসে পড়ে, তারপর আস্তে আস্তে লোক জড়ো হতে থাকে। লোক জড়ো হওয়ার পরে পুলিশ আসে। পুলিশ এসে ওকে হাসপাতালে নিয়ে যায়। তো ও কী করেছিল, যে পুলিশে মিথ্যে কথা বলেছিল। ও বলেছিল ভারতীয় দর্শকরা আমাকে মারধর করেছে। তা পুলিশকে যখন এই কমপ্লেন করেছে, কানপুরে পুলিশ কী করেছে, পুরো মাঠের ভেতরে প্রায় কয়েকশো সিসিটিভি ছিল, সিসি ক্যামেরা ছিল, এগুলো সব চেক করেছে। এবং মাঠের বাইরেও ক্যামেরা ছিল, সব জায়গায় চেক করে কোথাও পুলিশ কিচ্ছু খুঁজে পায়নি। তো পুলিশ যখন খুঁজে পায়নি, পুলিশ ওকে প্রশ্ন করে, তখন ও কী করে, স্বীকার করে, না আমাকে কেউ মারেনি। মানে অ্যান্টি ইন্ডিয়ান প্রোপাগান্ডা করছিল। মানে এক তো হচ্ছে মেডিকেল ভিসা নিয়ে ভারতবর্ষে মেডিকেল ট্রিটমেন্ট করাতে এসেছিল, তো মেডিকেল ট্রিটমেন্ট না করে চলে গেছে খেলার মাঠে। তারপর ওখানে গিয়ে আবার এইসব ভাওতাবাজি মেরেছে, মানে পুলিশকে মিসগাইড করেছে। মিসগাইড করে বলেছে আমাকে মারধর করেছে। তো পরে যখন হাসপাতালে গেছিল, পরে স্বীকার করেছেন আমাকে কেউ মারধর করেনি। তো এই হচ্ছে বাংলাদেশিদের চরিত্র। ভারত সরকার উচিত কোনো বাংলাদেশিকে ইন্ডিয়া না ঢুকতে দেওয়া। কেন মেডিকেল ভিসার নাম করে এরা আসবে, মেডিকেল ভিসার নাম করেছে আমাদের দেশে এসে উল্টোপাল্টা কাজ করবে আর আমাদেরই বদনাম করবে। কে বলতে পারে বাংলাদেশের সব তো এখন জেল থেকে পালিয়ে গেছে, জেল থেকে ছেড়ে দিয়েছে এই সরকার। জেল থেকে ছেড়ে দেওয়ার পর যদি মেডিকেল ভিসা নিয়ে আমাদের দেশে এসে উল্টোপাল্টা কাজ করে, এর দায়িত্ব কে নেবে? বাংলাদেশ নেবে? বাংলাদেশ তো নেবে না। এ কী করেছে, একে যখন প্রশ্ন করা হচ্ছে, যখন স্বীকার করেছে, তখন ভারত সরকার একে 5 বছরের জন্য ব্যান করেছে। মানে ভারত সরকার বলেছে এ 5 বছর ভারতবর্ষে ঢুকতে পারবে না। ভারত সরকার তো অনেক নরম নীতি দেখিয়েছে। ভারত সরকার উচিত ছিল একে চিরজীবনের জন্য ব্যান করা, যাতে ইন্ডিয়াতে ঢুকতেই না পারে। এইসব লোক যেখানে যাবে সেখানেই গণ্ডগোল পাকাবে, আমাদের দেশের বদনাম করবে। এর একটা উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে ঢুকেছিল, মেডিকেল ভিসা নিয়ে এই সমস্ত কাজ করবে। এ অ্যাকচুয়ালি সচিন তেন্ডুলকারের ফ্যানকে ফলো করতে চাইছিল। যেমন সচিন তেন্ডুলকার একটা ফ্যান আছে, সচিন তেন্ডুলকার যখন খেলতো সে সারা বিশ্বে ঘুরে বেড়াতো এবং আইসিসি মনোনীত, তেমনি এ সব করতে চেয়েছিল। এর পেছনে কারা কারা স্পন্সরশিপ করেছিল এদেরকেও খোঁজ করা উচিত। কেন এ ভালো উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে আসেনি, খারাপ উদ্দেশ্য নিয়ে ভারতবর্ষে এসছে। প্রথম বাংলাদেশ মিডিয়াগুলো খুব লাফালাফি করছিল, রবির কী হবে, প্রোপাগান্ডা করছিল আমাদের দেশ সম্বন্ধে। তারপর যখন সত্যি সামনে পেল, তখন বাংলাদেশের কিছু কিছু ইউটিউবার একে ছাড়েনি, বলেছে এরকম ভাইরাল হওয়ার জন্য এরকম আমাদের দেশেরও বদনাম করেছে। তো বাংলাদেশের সরকারের উচিত, এতক্ষণ মনে দেশে ঢুকে গেছে, বাংলাদেশের সরকারের উচিত এর এগেনস্টে কড়া অ্যাকশান নেওয়া। এই বাংলাদেশিগুলো যেখানে যাবে, কোথায় সৌদি আরবে গিয়ে আন্দোলন করেছে, সব কটাকে জেলে পুরে দিয়েছে। আমরা তো অনেক ভালো, দেশে পাঠিয়ে দিয়েছি,
এর উচিত ছিল, আমাদের দেশের সরকার উচিত ছিল একে জেলে পুড়ে দেওয়া। মিথ্যের আশ্রয় নিয়েছে, ট্রিটমেন্ট করে তারপর জেলে পুড়ে দেওয়া উচিত ছিল। আমরা তো অনেক ভালো ওকে দেশে পাঠিয়ে দিয়েছি। অন্য কোনো দেশ হলে, অন্য কোনো ওয়েস্টার্ন কান্ট্রি হলে একে আটকে রেখে দিত, ছাড়তো না। এবং কোনো মুসলিম কান্ট্রি হলে ওকে ছাড়তো না। তারপরে এরা ভারতবর্ষের বদনাম করে বেড়ায়। এই হচ্ছে বাংলাদেশের চরিত্র। এই বাংলাদেশি এই কাঙ্গুর বাচ্চাগুলো যেখানে যাবে সেখানেই এই সমস্ত উল্টোপাল্টা কাজ করে। যেমন পাকিস্তানিগুলো সৌদি আরবে ভিক্ষে করে, তেমনি এরা আমাদের দেশে এসে এই সমস্ত উল্টোপাল্টা কাজ করে। বাংলাদেশিদের আমাদের দেশে ঢুকতে দেওয়া উচিত না। যে কোনো কারণে এদের ভিসা সব বন্ধ করে দেওয়া উচিত। যা, চীনে যা, আমেরিকায় যা, পাকিস্তানে যা, এদেশে কি করতে আসিস তোরা? এরপর এরকম ঘটনা ঘটলে আমি বলছি সবাই সাবধানে থাকুন। বাংলাদেশে দেখলেই ক্রস করবেন, কি কারণে এসে ফলো করুন, পারলে পুলিশকে ইনফরমেশান দিন। এদেরকে বিশ্বাস করা যায় না। এরা যে থালায় খায় সে থালায় এরা ফুটো করে দেয়। ভারতবর্ষে আসবে, ভারতবর্ষে এসে ট্রিটমেন্ট করাবে, ভারতবর্ষের বদনাম করবে। এরা হচ্ছে এই জাত।